আটা দিয়েই ঘরে তৈরি করা বিস্কুট যেমনই মুচমুচে হয় তেমনই খুব সহজেই তৈরি করা হয়ে যায়। পাশে চা বসিয়েই কিন্তু রেডি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। বিস্কুট তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি আটা, তোমরা চাইলে এখানে ময়দাও নিতে পারো। আর আটাটা কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছি, চেলে নিয়ে নেবারই চেষ্টা করবে, তাহলে বিস্কুটগুলো কিন্তু ভালো হবে। এখানে আমি এই বাটি মেপে আমি দিয়ে দেবো 2 বাটি আটা। 1 বাটি দিয়ে দিলাম, নিয়ে নিলাম 2 বাটি আটা। এবারে ওই বাটি মেপে হাফ বাটি দিয়ে দেবো সুজি। সুজিটা দিলে বেশ মুচমুচে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর যে কোনো মাপটা কিন্তু বাটি অথবা কাপ যে কোনো মেপে কিন্তু গ্লাসে একটা মাপ করে নেবে, তাহলে কিন্তু মাপগুলো সমান সমান দিতে সুবিধা হবে। এবারে দেবো আমি এর মধ্যে শুকনো নারকেল কুড়ানো, দিয়ে দিলাম শুকনো নারকেল কোড়ানো। এটা কিন্তু অতি অবশ্যই দেবে, দিলে পরে খেতে কিন্তু বিস্কুটটা বেশ দারুণ লাগবে। এবারে ওই বাটি মেপে আমি হাফ বাটি যতটা দিয়েছি আমি সুজি নারকেল কোড়া, এবারে দেব হাফ বাটি আমি চিনি গুঁড়ো। এখানে নিয়েছি হাফ বাটি আমি চিনি গুঁড়ো। এটা মিক্সিতে দিয়ে আগে থেকেই গুঁড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারো অথবা গোটাও দিয়ে দিতে পারো। গোটা দিলে সময়টা কিন্তু বেশিক্ষণ লাগবে। এটা যতক্ষণ না মানে ভালোভাবে হয়ে যায়, গুলে যায়, ততক্ষণ কিন্তু বিস্কুটটা রেডি করতে পারবে না। এবারে দেবো আমি এলাচ গুঁড়ো, আমি হাফ চামচ দিচ্ছি এলাচ গুঁড়ো। এটা করে কিন্তু বিস্কুটের টেস্টটা কিন্তু দারুণ আসবে। এবারে দিয়ে দেবো আমি সাদা তিল নিয়েছি, সাদা তিল 4 চামচের মতো, এটা দিয়ে দেবো। তোমাদের হাতের সামনে থাকলে দেবে, অথবা এখানে কিন্তু তোমরা চাইলে বাদামও গুঁড়িয়ে দিতে পারো, তাতে করেও কিন্তু বেশ দারুণ একটা টেস্ট আসবে। এবারে দেবো ওই বাটি মেপে হাফ বাটি সাদা তেল। তো তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারো। তো সাদা তেলটাই সবসময় হাতের সামনে থাকে, ঘিটা কিন্তু সবসময় হাতের সামনে থাকেও না। সমস্ত উপকরণগুলো বেশ দিয়ে দিলাম, এবারে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই ময়ামটা দেখো কতটা সুন্দর হয়েছে, মুঠো করলেও সহজেই মুঠো হয়ে যাবে। এটা ভাঙলে কিন্তু বেশ বালি একটা দানা দানা মতো ভাঙাও হয়ে যাবে। এইভাবে কিন্তু সুন্দর করে একটু ময়ামটা দিয়ে নিতে হবে, একটু ধৈর্য ধরেই এই কাজটা করতে হবে। এবার আমি যেই বাটি মেপে আমি নিয়েছি সেই বাটি মেপে হাফ বাটি দুধ নিয়েছি, এটা কিন্তু উষ্ণ গরম দুধ। আর দেখতেই পাচ্ছ আমি 2 বাটি মানে আটা নিয়েছিলাম, আর সমস্ত উপকরণগুলোকে আমি হাফ বাটি করেই নিয়েছি, আর একটা বাটির মাপ রেখেছি। এবার এই হাফ বাটি দুধ অল্প অল্প করে দেব, হয়তো এতটা নাও লাগতে পারে। এবারে খুব ভালো করে একটা ডো রেডি করে নেব। আমি ডোটাকে খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ মাখাটা কিন্তু একদম সুন্দরভাবে যেরকম আটা ময়দা মেখে থাকি সেইভাবে কিন্তু একদম হবে না, এরকম কিন্তু একটু দাগ দাগ হবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খাস্তার মতো বিস্কুটটা যেহেতু হচ্ছে ওই জন্য কিন্তু একেবারে এটা মাখা যাবে না। আর এই দেখো যতটা দুধ নিয়েছিলাম তা থেকে কিন্তু এখনও অবধি ছোটো 4 চামচের 3 চামচের মতো দুধ বেঁচে গেছে। এটাকে এবারে সাইডে রেখে দেবো, যদি লাগে পরে মনে হয় তারপর আমরা দেবো। যেহেতু এতে সুজি দিয়েছি, আমরা এটাকে এখন 2 মিনিটের জন্য একটু রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা রেস্টে রেখে দিয়েছিলাম, ফিরে এলাম, আর একটু হাত দিয়ে মেখে নেব। আর এই দেখতেই পাচ্ছ এরকমই কিন্তু ফাটা ফাটা একটু হবে। এইদিকে একটা চাকি বেল্লা নিয়েছি, চাকি বেল্লার মধ্যে সমস্তটাই দিয়ে দিয়েছি। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু লম্বা আকারের গড়ে নেব। আমি এইভাবে একটু লম্বা আকারের গড়ে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু সাইডটা এইভাবে কেটে দেব, তাহলে কিন্তু সমান সমান মাপগুলো হবে। এবার এই সাইডটা একটু কেটে দিলাম। এরকম আড়ে আড়ে আমি বিস্কুটটাকে এইভাবে আগে কেটে নেব। সমস্ত বিস্কুটটাকে এইভাবে কেটে নেব। তো বিস্কুটগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবারে এখান থেকে আমি হাতে একটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছ বিস্কুটটা কাটার পরে কিন্তু এরকমই হবে। এবারে হাত দিয়ে একটু আমি এইভাবে সুন্দর করে একটু সেট করে দেব। ঠিক এইভাবে একটু সেট করে দেব। সেট করলেই দেখবে কোনো রকম ভেঙেও যাবে না, আর দেখতে কিন্তু ভীষণই দারুণ লাগবে। তো এখানে একটা বিস্কুট কিন্তু রেডি। আর এই একইভাবে সমস্ত বিস্কুটগুলোকেই আমি রেডি করে ফিরে আসছি। তো বিস্কুটগুলোকেই আমি সুন্দর করে রেডি করে নিয়েছি, বা বলতে পারো গড়ে নিয়েছি। অপর দিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা একদম হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করবে না। যদি গরম হয়ে যায় সেই তেলটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেবে, না হলে কিন্তু বিস্কুটগুলো দেবার মাত্রে একদম রং এসে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। এই দেখো দেবার মাত্রে একদম একটু একটু ফেনা উঠছে, এইরকমই কিন্তু গরম করে নিতে হবে তেলটাকে। সমস্ত বিস্কুটগুলোকে দিয়ে আমি ভেজে নেব।
দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু এইভাবে হালকা আঁচেই বিস্কুটগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে একটু সুন্দর রং আসা পর্যন্ত ভাজতে হবে। সমস্ত বিস্কুটগুলোকেই আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি। আর বিস্কুটটা কতটা সুন্দর দেখতে লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, কালারটাও কিন্তু দারুণ এসেছে। সমস্ত বিস্কুটগুলোকেই আমি তেল থেকে তুলে নিয়েছি। একটু তেলটাকে এইভাবে একটু ঝেড়ে নেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এইদিকে যে বিস্কুটগুলো আছে ওই বিস্কুটগুলোকে আমি একইভাবে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি আবারও আস্তে করে একটু তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। বিস্কুটগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে এসেছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এইগুলো যেমনই খাস্তা হয় তেমনই কিন্তু খেতে ভীষণই দারুণ লাগে। আর কতটা ভেতর অবধি ভাজা হয়েছে দেখুন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।